চাইনিজে অনেক রকম স্পেশাল রেসিপি রয়েছে যেগুলি বানাতে অনেকটা টাইম লেগে যায়, কিন্তু এই স্পেশাল রেসিপিগুলি খেতে ও দেখতে খুব সুন্দর লাগে। স্পেশাল বক্সার রাইসের সম্পূর্ণ রেসিপি আজকে আপনাদের সম্পূর্ণ সহজ সরল পদ্ধতিতে দেখাবো। এই বক্সার রাইস রেসিপিটি বানাতে হলে প্রথমে এইভাবে ডিমের পাত্তা বানিয়ে নিতে হবে। আর এই ডিমের পাত্তা বানাতে হলে কিছু সঠিক পদ্ধতি অবলম্বন করতে হবে। যেমন প্রথমে আপনাকে ডিমটিকে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর এই ওয়াক বা চাইনিজ কড়াইটিকে বেশি করে তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়ে সমস্ত তেলগুলিকে রেখে দিয়ে কড়াইতে খুব অল্প গায়ে লেগে থাকার মতো তেল নিতে হবে। সেই সঙ্গে এই চাইনিজ কড়াই বা ওয়াকটিকে সম্পূর্ণ লো মিডিয়াম হিটে রাখতে হবে। তারপরে ডিম দিয়ে এইভাবে এক পাত্তা বানিয়ে নিতে হবে, যেভাবে আমি বানিয়ে নিলাম। এক পাত্তা বানানো কমপ্লিট। এবার বক্সার রাইসের জন্য চিকেন রাইস কিভাবে বানাতে হয় দেখে নিন। পরিমাণ মতো রিফাইন অয়েল দিয়ে গার্লিক, জিঞ্জার, সেই সঙ্গে গ্রিন চিলি চপ নিয়ে নিয়েছি। এবার ডিম দিয়ে ডিমটিকে এইভাবে খুব ভালো করে ভেজে নিতে হবে। ডিমটিকে ভালো করে ভেজে নেওয়ার পর বক্সার রাইসের চিকেন রাইস বানাতে যে সমস্ত মিজাগুলি ইউজ করা হয় তা হচ্ছে রেড ইয়েলো বেল পেপার, সেই সঙ্গে আগে থেকে সতে করে রাখা চিকেন ও ক্যারেট, বিনস, অনিয়ন। সমস্ত রকম উপকরণগুলি দিয়ে দেওয়ার পর ভালো করে সতে করে নেওয়ার পর ব্যবহার করে নিচ্ছি বাসমতি অয়েল রাইস। আর এই ফ্রায়েড রাইসটি বানাতে যে সমস্ত মশলাগুলি ব্যবহার করা হয়ে থাকে তা হচ্ছে পরিমাণ মতো সল্ট, সুগার, অ্যারোমেটিক পাউডার, হোয়াইট পেপার। আর এই রাইসটির সফটনেস ও গ্লামার ঠিক রাখতে ব্যবহার করে নিচ্ছি খুব অল্প পরিমাণ স্টক ওয়াটার। সমস্ত উপকরণগুলি দিয়ে রাইসটিকে খুব ভালো করে ফ্রাই করে বা মিক্স করে নিয়ে বক্সার রাইসের জন্য চিকেন রাইস বানানো কমপ্লিট করলাম। এবার এই রাইসটিকে ডিমের পাত্তার উপর দিয়ে এইভাবে প্যাকিং করে নিতে হবে। অনেকে এই রাইসটিকে প্যাকিং রাইসও বলে থাকে। রাইসটিকে ডিমের মধ্যে দিয়ে রাইসটিকে প্যাকিং কমপ্লিট করলাম। এবার বক্সার রাইসের জন্য যে গ্রেভিটি ইউজ করা হয় সেই গ্রেভিটি বানাবো। কিভাবে এই গ্রেভি বানাতে হয় তা ভালো করে দেখে নিন। রিফাইন অয়েল দিয়ে ব্যবহার করে নিচ্ছি চপিং, কাটিং, গার্লিক, জিঞ্জার। আর এই রাইসটি বানাতে যে সমস্ত ভেজিটেবলগুলি ব্যবহার করে নিচ্ছি তা হচ্ছে রেড ইয়েলো গ্রিন বেল পেপার, সেই সঙ্গে ডাইস কাটিং, ব্রোকলি, জুগনি, অনিয়ন। এইভাবে ভেজিটেবলগুলিকে হালকা সতে করে নেওয়ার পর ব্যবহার করে নিচ্ছি স্টক ওয়াটার। পরিমাণ মতো স্টক ওয়াটার ইউজ করে নেওয়ার পর ব্যবহার করে নিচ্ছি সস। রেসিপিটি বানাতে যে সমস্ত সস ইউজ করা হয় তা হচ্ছে স্পাইসি অনুযায়ী চিলি পেস্ট, ওয়েস্টার সস, টমেটো সস, সেই সঙ্গে ব্যবহার করে নিচ্ছি ভিনিগার। আর মশলা হিসেবে যে সমস্ত মশলাগুলি ব্যবহার করা হয়ে থাকে তা হচ্ছে সল্ট, সুগার, অ্যারোমেটিক পাউডার, ব্ল্যাক পেপার। এবার গ্রেভির থিকনেস বরাবর করতে ব্যবহার করে নিচ্ছি পটাটো স্টাচ। আর এই পটাটো স্টাচের পরিবর্তে কর্নস্টাচ বা অ্যারারুটও ব্যবহার করতে পারেন আপনারা। সবশেষে ব্যবহার করে নিচ্ছি ভালো স্মোকি ফ্লেভারের জন্য কুকিং অয়েল। ডিমের পাত্তা দিয়ে প্যাকিং করে রাখা রাইসের উপর দিয়ে দিচ্ছি গ্রেভি। আর এই গ্রেভিটিকে এইভাবে ভালো করে চারদিকে ছড়িয়ে দিয়ে দিতে হবে। সবশেষে এই স্পেশাল রেসিপিটির জন্য খেতে ও দেখতে ভালো লাগার জন্য ব্যবহার করে নিচ্ছি উপর দিয়ে ফ্রাই কাজু ও স্প্রিং অনিয়ন। এবার দেখুন রেসিপিটি কত সুন্দর ও ভালো স্বাদের হয়েছে। আর এই গ্রেভির টেস্ট হিসাবে সুইট অ্যান্ড সাওয়ার ও মিডিয়াম স্পাইসি রয়েছে, সেই সঙ্গে রাইস তো আরও খেতেই ভালো লাগছে।